ব্রিটিশ আমলে শুরু হওয়া ঝালুকাঠির লবণ শিল্প আজও টিকে আছে বেশ দাপটের সাথেই। পদ্মা সেতুর কারণে এই লবণ শিল্প ছড়িয়ে পড়েছে সারা দেশে। বিস্তারিত দেখুন ঝালুকাঠির প্রতিনিধি আমজাদ হোসেনের তথ্য রিপোর্টে। কক্সবাজার থেকে কাঁচামাল এনে লবণ তৈরি করা হয় ঝালকাঠি 13টি কারখানায়। লবণ প্যাকেটজাত করে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। লবণ শিল্পের জন্য বন্দরের মর্যাদা পেয়েছিল দ্বিতীয় কলকাতা হিসেবে। 1875 সালে ব্রিটিশ সরকার ঝালকাঠি বন্দরকে পৌরসভা ঘোষণা করে। বর্তমান জেলা শহরের বাসন্ডা নদীর পাড়ে ব্যবসা বাণিজ্যের মোকাম গড়ে উঠেছিল ব্রিটিশ আমল থেকেই। একসময় দ্বিতীয় কলকাতা নামে এই জনপদ পরিচিত ছিল। তবে স্বাধীনতার পর আস্তে আস্তে সেই অবস্থা কমতে থাকে। তবে এখন লবণ, ময়দা আর আড়তদারি ব্যবসা কিছুটা হলেও বন্দরের নাম ধরে রেখেছে। চট্টগ্রাম, কক্সবাজার ও বাগেরহাট জেলার অপরিশোধিত লবণ প্রথমে ঝালকাঠিতে আনা হয়। নানা প্রক্রিয়ায় লবণ শোধন করা হয় ঝালকাঠির লবণ মিলগুলোতে। তবে এই কর্মযজ্ঞ বেশ শ্রম এবং সময় সাপেক্ষ। আমদানি বন্ধ করলে দেশীয় লবণ শিল্প বাঁচানো সম্ভব বলে জানালেন শিল্প মালিকরা। মিনি অটোকোটিভ সেন্ট্রিফিউজ মেশিন না এখন মোকামটা মোটামুটি একটু টিকে রাখছে। এটারে আমাদেরকে গভর্নমেন্ট যদি একটু সহযোগিতা করে বা গভর্নমেন্ট যদি একটু হেল্প করে তাহলে আমরা একটু মোকামটা বাঁচায় রাখতে পারি। বেসিকের জন্মলগ্ন থেকেই সকল ধরনের শিল্প প্রতিষ্ঠানের পোষক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। বেসিক ঝালকাঠি তার ব্যতিক্রম নয়। এখানে উল্লেখযোগ্য শিল্পের ভিতরে আছে লবণ শিল্প, যে লবণ শিল্পে দক্ষিণাঞ্চলের চাহিদা পূরণ করে সমগ্র ফরিদপুর অঞ্চলে এর বিস্তৃতি লাভ করেছে। এখানে 13টি মিল চালু আছে বর্তমানে, নিবন্ধিত মিলের সংখ্যা 22টি। যে আমাদের স্বপ্নের সাথে ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে এবং চালু হয়ে গেছে। এই স্বপ্নের সাথে চালু হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা আশাবাদী যে এখন এই লবণ শুধু দক্ষিণাঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, এর বিস্তৃতি সমগ্র দেশব্যাপী হবে।